মেয়েটা না বাইরে দাঁড়িয়ে আছে। তোমার সাথে একটু কথা বলতে চাই। একবার ওকে ভেতরে আসতে বলো না। না, বাড়ির বউ তো বাইরে দাঁড়িয়ে আছে, সবাই দেখছে। কি করবে বলো? তুমি না বললে তো ভেতরে আসতে পারবে না, তাই না? তুমি যে আমার কথা ভুলে যাবে এ তো আমি জীবন দিয়ে উপলব্ধি করেছি, কিন্তু বাকি অন্যরা, বাড়ির আরো সদস্যরা, তারাও আমার কথা বেমালুম ভুলে গেল নাকি আমার এই সংসারে আর কোনো দামই নেই? হ্যাঁ, হয়তো দাম নেই, তাহলে বলে দাও না, পরিষ্কার বলে দাও। তাহলে আমি ঘর সংসার সব ছেড়ে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাই, আর তুমি বিপত্নিকের মতন ছেলে বৌমাদের নিয়ে ঘর সংসার করো করো না। এই রাজু, এই এখন কি করবি রে? আমি বলি কি, এই আজকে টিয়ার সাথে মায়ের দেখা করার কোনো দরকার নেই। আমিও তো তাই বলছিলাম, আমি তো সেটাই বললাম, টিয়াকে আসতে বারণ করলাম, কিন্তু আমি আজ মায়ের সঙ্গে দেখা করব। একবার হলেও মায়ের সঙ্গে আজ আমি কথা বলবো। না দেখো, আমার ঘাড়ে কটা মাথা আছে যে আমি তোমার কথা অমান্য করবো, তোমার কথা শুনবো না? বলো। তাহলে ওই মেয়েকে ঘরে ঢুকতে দিলে কেন? কেন এই ঘরে ও ঢুকলো? আমি তো আগেই বলে দিয়েছিলাম, পরিষ্কার বাংলা ভাষায় বলে দিয়েছিলাম, যতদিন না ও চাকরি পায় ততদিন এই বাড়িতে ও পা রাখবে না, বলেছিলাম তো। ও হো, হ্যাঁ, কি ভেবেছিলে? কি ভেবেছিলে এই মেয়ে চাকরি পেয়েছে, চাকরি করছে, জুস বিক্রি করে আমার মাথা উঁচু করে দেবে, মুখ উজ্জ্বল করে দেবে? উল্টে আমার সম্মান আরো নামিয়ে দিয়েছে গো। হ্যাঁ গো, তুমি কি ভেবেছো আমি জানি না যে কোনো কাজই ছোট নয়? সম্মানের সঙ্গে করতে পারলে সব কাজই কাজ। কিন্তু ও কাদের সামনে জুস বানিয়েছে? তারা যে সব সময় আমাকে ছোট করার জন্য ব্যস্ত, তুমি জানো না, অপমান করার জন্য ব্যস্ত, তাদের সামনেও জুস বিলি করছিল। ছি! এখানে ভিজে বেড়ালের মতন দাঁড়িয়ে আছো কেন বলো তো? কেন? হ্যাঁ, ওর সঙ্গে আমার কথা বলাবে তাই তো? কি মুখ খোলা ভাবে শুনি? কোন বাণীটাও দেবে আমার সামনে? এ কি মম, তোমরা এখনো এখানে আছো? মম, মম, আমাদের ফুলসজ্জার নিয়ম কানুনগুলো পালন করবে না? মম, আমি খুব টায়ার্ড, বেশি রাত জাগতে পারি না। আমি যদি একবার রাতে ঘুমিয়ে যাই তাহলে কিন্তু আমাকে ঘুম থেকে তোলা খুব টাফ হবে। হ্যাঁ রে, যাচ্ছি, চল। ওই তো ওরা যাচ্ছে, তুমি যাও ওদের সঙ্গে। মম, আমি জানি মম তুমি কেন রেগে আছো। আমারও তো অনেক রাগ ধরছে মম। আমি তোমাদের সবাইকে বলছি, ওই টিয়া ইচ্ছে করে সব প্ল্যান করে আমার বউ ভাতে এসেছিল। জুসের কাউন্টারে সার্ভিস গার্ল হয়ে ঢুকলো, ভেবেছিল ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরো। কিন্তু জানো তো মম, আমার কি মনে হয় ওর আরো অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু সময় মতো হাতে নাতে ধরা পড়ে গেল, তাই ও কিছু করতে পারল না। ওই টিয়াকে আমি ছাড়বো না, তার সঙ্গে আমি কাকিমণিদেরও ছাড়বো না। তুমি একটা জিনিস খেয়াল করেছো, কাকিমণি কিন্তু টিয়াকে ঘর থেকে বের করে দিয়েছে।
তাহলে টিয়ার কি কোনোদিনও সাহস হবে এ ঘরে ফিরে আসার? হবে না। আমার কি মনে হয় বলো তো মম, কাকিমণি টিয়াকে পারমিশন দিয়েছিল এইসব করার। কাকিমণি আর টিয়া জানে না এক মাঘে শীত যায় না। টিয়া যদি আমার ক্ষমতাটা ভুলে গিয়ে থাকে তাহলে ওকে আমি ঠিক মনে করিয়ে দেবো। আর কাকিমণি তোমাকে চেনেই না, এবারে চিনবে। মম, তুমি একদম টেনশন করো না, তোমার হয়ে ফাইট করার লোক চলে এসেছে। তুমি একদম ভেবো না ওদেরকে নিয়ে। প্রতিটা পদক্ষেপে ওদের কিভাবে ডাউন করতে হয় সেটা আমি দেখে নেব। আজকে আমার বউ ভাতে যে নাটকটা হলো সেটা যে টিয়া আর কাকিমণির গট-আপ গেম, সেটা আমি ঠিক প্রমাণ করব। তবে মম, এই গট-আপ গেম খেলতে গিয়ে ওরা একটা ব্লান্ডার করে ফেলেছে। তোমাকে হারাতে গিয়ে আসলে ওরা তোমাকেই জিতিয়ে দিয়েছে। টিয়া কার কাছ থেকে পেমেন্ট পাবে? ইভেন্ট ম্যানেজার থেকে। আর সেই টাকা কে দিয়েছে? তোমরা। তার মানে কাকিমণির বৌমা তোমার কাছ থেকে হাত পেতে টাকা নিল, তাই না মম? তার মানে মাথাটা হেট হলো কার? কাকিমণি। আর জিতলো কে? তুমি। মম তুমি চলো, মম চলো না, চলো মম, এসো মম, এসো এসো এখানে, চলো মম চলো। আমার কি মনে হয় জানো, কাকিমণি না টিয়ার সাথে প্ল্যান করে এটা করেননি। কাকিমাকে দেখেই মনে হচ্ছিল পুরো শকড। আমার না কাকা কাকিমাকে দেখলে খুব কষ্ট করে, জানো ঋষি। আমাকে এত ভালোবাসে, কিন্তু জানো তো, আমার না টিয়ার কথা ভাবলে খুব কষ্ট হয়। মনে হয় মেয়েটা যেন কেমন একটা বিয়ের ট্র্যাপে পড়ে গেছে। আমার কি মনে হয় জানো, টিয়া না খারাপ মেয়ে নয়। কাকিমণি যদি ওকে একবার মেনে নেয়, অ্যাটলিস্ট বাড়িতে ফিরিয়ে নেয়, তাহলে খুব ভালো হতো। দেখো কাণ্ড, জুস বিলি করে 2 টাকা বকশিস পেলো কি না পেলো, শাশুড়ির নাকের সামনে টাকা নাচাচ্ছে দেখো। আর মনে মনে ভাবছে তো যে শাশুড়িটা তো লোভী, টাকা দেখলেই গলে যাবে। ওকেই বা কি দোষ দেব? ও তো এখনো ঘরের মানুষ হয়ে উঠতেই পারেনি, এখনো অতিথি। যাদের সঙ্গে ঘর করলাম, যাদের পেটে ধরলাম, তারাই তো আমাকে কেউ বুঝলো না। তারা কোনোদিন খোঁজ নেওয়ার চেষ্টাই করলো না আমি কি চাই, কেন এরকম করি। কোনো প্রয়োজনই নেই কারোর। আমি জানি তুমি কি চেয়েছিলে। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি মা। তুমি শুধুমাত্র চেয়েছিলে তোমার ছেলের যেন একটা চাকরি করা বউ হয়। তুমি শুধু এটুকুই চেয়েছিলে। তোমাকে এতটা অসম্মানিত হতে হতো না, এতটা অপমানিত হতে হতো না, এতটা অশান্তি ভোগ করতে হতো না যদি আমি সত্যিটা বলে দিতাম। আসলে কি জানো তো মা, আমি একটা মিথ্যাচারিতার ফাঁদে পা দিয়েছিলাম। আমি চেয়েছিলাম বারবার সত্যিটা বলে দিতে, কিন্তু পারিনি। আমি জানতাম এর ফল আমায় ভোগ করতে হবে, এর মূল্য আমাকে দিতে হবে, কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে আমার নামে বলা মিথ্যেগুলোর মূল্য তোমাদের দিতে হবে। আমি লগ্নভ্রষ্ট হওয়ার অসম্মান মাথায় নিয়ে ঘুরে বেড়াতাম, কিন্তু তোমাদের বাড়িতে এসে তোমাদের অসম্মানিত করতাম না। একটা সুযোগ দেবে মা? এই বাড়িতে পা রাখার পর এটা আমার প্রথম কাজ, আমার প্রথম রোজগার। এটা আমি তোমার সংসারে তুলে দিতে চাই। আর এই টাকাটা আমি তোমার হাতে ছাড়া অন্য কারোর হাতে দিতে পারবো না, কারোর না।